গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজো। গুয়াংজো শহরটি হল ইসলামের প্রবেশদ্বার। তান বংশের শাসনামলে 618 থেকে 907 শতাব্দীতে আরব ব্যবসায়ীদের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে। মসজিদে প্রবেশের জন্য যে কয়টি দরজা রয়েছে প্রত্যেকটি যেন একই সারিতে অবস্থিত, দেখতেও লাগছে বেশ দারুণ। এই মসজিদটি পুরোটাই যেন ঘিরে রয়েছে বিভিন্ন রং বেরঙের গাছ দিয়ে, আর সেই গাছগুলো শত বছর ধরে আগলে রেখেছে এই মসজিদকে। গুয়াংজো শহরের হুয়াইশেং মসজিদটি চীনের প্রথম মসজিদ। 650 সালে এই মসজিদটি নির্মিত হয়। এই মসজিদে একসঙ্গে প্রায় 500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এখানেও রয়েছে মহিলাদের জন্য নামাজের আলাদা কক্ষ। এখানে ইমাম সাহেব, মুয়াজ্জিন এবং খাদেমদের জন্য রয়েছে আলাদা আলাদা কক্ষ। ইসলাম চর্চার জন্য রয়েছে ইসলাম কালচারাল সেন্টার। এখন আছি গুয়াংজো শহরের প্রাণকেন্দ্রের বিরাট এলাকা জুড়ে অবস্থিত হজরত আবির ওয়াক্কাস রাহমাতুল্লাহর মসজিদ কমপ্লেক্সে। ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহে 7ম শতাব্দীতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে চীনে আসেন। এই মসজিদ কমপ্লেক্সটি কয়েক একর এলাকা জুড়ে অবস্থিত। এখানে রয়েছে সুন্দর অজুখানা, অফিস কক্ষ, অতিথিশালা, ইমাম সাহেবের অফিস, মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। এই মসজিদেও অনেক দেশি বিদেশি মুসলিম ভাই বোনেরা নামাজ আদায় করেন। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এসেছে অনেক দেশি বিদেশি মুসলিম ভাই বোনেরা, সবাই সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে।
আফ্রিকার অনেক বন্ধুদেরই আমি দেখতে পাচ্ছি, তারা রোজা রেখেছিল এবং এই যে ইফতার করছে একই সাথে। একসঙ্গে ইফতার করতে আসলে মজাই অন্যরকম। কুনমিং চীনের ইউনান প্রদেশের বৃহত্তম শহর এবং ইউনানের রাজধানী। কুনমিং শহরটি চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আবহাওয়ার কারণে কুনমিংকে বসন্তের শহরও বলা হয়। আমি আছি চায়নার কুমিংয়ে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা মসজিদ, আর এই মসজিদের নাম হচ্ছে চুইংশাং মসজিদ। চায়নাতে প্রায় 150 কোটি মানুষের বসবাস, কিন্তু এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবারই যেন অবাধ বিচরণ। কারোর সঙ্গে কারো কোনো দ্বিমত নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। কুনমিং শহরে শুনচেং মসজিদটি 1425 সালে মিং ডাইনাস্টির আমলে প্রতিষ্ঠিত হয় এবং কিং ডাইনাস্টির আমলে এই মসজিদটির আরও সম্প্রসারণ করা হয়। মসজিদটিতে বিভিন্ন বয়সের অনেক দেশি বিদেশি মুসল্লি ভাই বোনেরা এসেছেন শুক্রবারের নামাজ আদায় করার জন্য। এখানে মহিলাদের জন্য রয়েছে নামাজের আলাদা ব্যবস্থা। মসজিদ ছাড়াও বারান্দা এবং উঠানে অনেক মুসল্লিরা নামাজ আদায় করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নামাজ শেষে অনেকে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। মুরব্বীরা একজন অন্যজনের সঙ্গে কুশল আদায় করছেন। মহিলারাও নামাজ শেষে পরিচিত জনদের সঙ্গে কথা ভাগাভাগি করছে আনন্দ শেয়ার। তাদেরকে দেখে মনেই হচ্ছে না বাড়ি ফেরার ব্যস্ততা রয়েছে। দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে চীনের অন্য কোনো স্থানে নতুন কোনো পর্ব নিয়ে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সেই প্রত্যাশায় রাখছি।